দোয়া কুনুত না জানলে কি বিতরের নামাজ সহি হবে? নামাজের দোয়ায়ে কুনুতটা হচ্ছে ওয়াজিব। এটা ফোকাহে কেরামের ইজমা। ভালো করে মাসালাটা বোঝেন। দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। কেউ যদি দোয়ায়ে কুনুত ছেড়ে দেয়, ভুলে যায়, এরপরে যদি ওই ভুলটা তার মনে পড়ে, তাহলে তাকে সিজদায়ে সাহু দিতে হবে। সিজদায়ে সাহু ওইখানেই দিতে হয় যেটা ওয়াজিব, ওয়াজিব ছুটে গেলে। তার মানে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। কিন্তু একজন ব্যক্তি দোয়ায়ে কুনুত জানে না। ইমাম নববীর কাছে এটা জিজ্ঞাসা করা হয়েছে। তিনি হাদিসের আলোকে বলেছেন দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, তবে দোয়ায়ে কুনুতের জন্য নির্ধারিত কোনো ওয়াজিব দোয়া নাই। বুঝাতে পারছি? দোয়ায়ে কুনুতের দোয়াটা ওয়াজিব, কিন্তু নির্ধারিত দোয়া ওয়াজিব না। আপনি যদি নবীজির সুন্নাহ অনুযায়ী সেটা পড়তে পারেন খুবই ভালো, তাহলে হক আদায় হলো। কিন্তু এর বাহিরেও আপনি কোরআনের মধ্যে থেকে তিনি উদাহরণ দিয়েছেন ইমাম নববী, কেউ যদি রব্বানা যালামনা আনফুসানা এইটা পড়ে, তাও তার দোয়ায়ে কুনুতের হক আদায় হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, এইটাও যদি পড়ে তাহলে দোয়ায়ে কুনুতের হক আদায় হবে। কিন্তু মুসলমানের চরিত্র এরকম হবে না হক আদায় করা, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী দোয়ায়ে কুনুতটা শিখে ফেলবে। দুনিয়ার সব পারে আর দোয়ায়ে কুনুত আমার মুখস্থ হয় না এটা বলে মুসলমান বেশি দিন পার পেয়ে যাবে না, বরং সেটা শিখবে। কিন্তু যদি না পারে, যতদিন না শিখে, তার যদি মুখস্থ না হয়, তাহলে এই জায়গায় অন্য দোয়া পড়লেও আদায় হয়ে যাবে। কিন্তু কিছুই পড়ে না, দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা এটাও জানি না, বাকি কিছু পড়ি না, আপনার নামাজ তাহলে হবে না, যেহেতু আপনার নামাজের ওয়াজিব আপনি র্যান্ডম বাদ দিয়ে দিচ্ছেন। এই জন্য কিছু না কিছু ওখানে পড়তে হবে আর শিখে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের মাঝে যারা দোয়ায়ে কুনুত জানেন তারা কমেন্ট করে জানাবেন আশা করি।